টাকা চাই বাঁচতে গেলে টাকা, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে, টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে। টাকা কার না দরকার লাগে, টাকা সবার দরকার লাগে। তবে আমি একটা কথা বলবো, টাকা সুদে দেন আর ধার দেন লোক দেখে দেবেন, ঘরের লোকের মোটে দেবেন। ঘরের লোকে দিলে এমন বাঁশ দেবে সে বাঁশ আর টেনে বার করা যাবে না। এই তো আমার ভাইরা ভাই একদিন এসে বলতে, দাদা খুব বিপদে পড়েছি, 20,000 টাকা ধার দাও। করবে 20,000 টাকা দিয়ে এলুম। এমন বেঈমান বলে 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। 6 মাস হয়ে গেছে টাকা দেওয়ার নাম ধরে নে। আর ঘরের লোকের টাকা দেবে, তবে আমি তো জানি ও আর টাকা দেবে না। তো আমি ঠিক করছি ওর বাড়ি খেয়ে খেয়ে টাকা শোধ করবো। ওর বাড়ি যাবো, আর দেরি করবো না, বাড়ি গিয়ে আমি খেয়ে খেয়ে টাকা শোধ করবো। টাকা দে, টাকা দে। না 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 দাদা, না 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 টাকা দেয়, না 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 করতে কেন? ভালো আছো? হ্যাঁ, অত সম্মান দিত। আচ্ছা হয়ে অত সম্মান দিতে হবে, টাকা দাও। টাকা? হ্যাঁ। তো টাকা দিতে গেছিলুম তো। দিনি কেন? দিতে পারলুম কই? পারিনি কেন? বর্দি হইলো কেন? বর্দি কি করেছে? এই এক মার পেটে 2 বোন। হ্যাঁ। ছোট শালি কত ভালো। হ্যাঁ। তো বর্দি ওই রকম কেন? বর্দি কি করেছে? তোর বাড়ি হ্যাঁ। এই রোদের সময়, হ্যাঁ। এই গরমে হ্যাঁ। টাকা ফেরত দিতে গেছি। হ্যাঁ, গেছি। বর্দি আমাকে 1 গ্লাস জল দেয় না। আর ঘরে কে আছে জানিনি, তা শুধু গ্লুকন ডি দিচ্ছে। শালা ঘরে কে আছে রে? আমার ভাইয়ের ভাই গেছে 1 গ্লাস জল দেন, ঘরের মধ্যে কে আছে? শালা কি মদন ঘরে ঢুকলো? ওই শালাই মনে হয় গুলোকন্ডিগুলো সব শেষ করতে। এই না তুই টাকা না, টাকা না। টাকা হচ্ছে, টাকা হচ্ছে। তুই টাকার জন্য অনেক কথা বলেছিস। আচ্ছা হোক, তারপর কি হয়েছে? ওই সেই বলতো কেন কাঁদিস কেন? কি হয়েছে? বাড়ি হইলো কেন? বর্দি কি করেছে? দাদা চলে আসতেছি, হ্যাঁ। টাকা দিতে পারিনি। আচ্ছা। রাগে চলে আসতেছি। হ্যাঁ। আর জানলাতে উঁকি মেরে দেখি না, হ্যাঁ। শুধু চুপ করছে হইছে। আচ্ছা চুপ করছে হয়েছি। বর্দি কার জানি, হ্যাঁ। শুধু কাবাট কাবাট করে চুম খাচ্ছে। বাবা ঘরে কি আছে? কাবাট কাবাট করে চুম খাচ্ছে। শালা আমার বউয়ের চুমি এত কার দরকার পড়ে গেল? পাড়ারে এত বউ আছে, চুম খেতে পারে না, আমার বউ তুই টাকা নে। আচ্ছা তোর আর তোর টাকা দেবো। কত টাকা লাগবে বল? আরো দিবি? আরো কত লাগবে বল? টাকা লাগবে না? না। সেই বলতে আর কি হয়েছে? চুম নাই গেল, হ্যাঁ। সেই থেকে চলে আসতেছি। হ্যাঁ। ফের সাউন্ড শুনে হ্যাঁ। পিছন ঘুরে চেয়ে দেখি না, হ্যাঁ। দিদি হ্যাঁ। কার বুকের উপর বসিয়ে হ্যাঁ। শুধু ডান্স করাচ্ছে। এই মারবো। ওই দেখ, এই কোলাই ধরি। ওই দেখ। এই তোর দিদির আই নমনি। ওই দেখ, কি করবি? আই ডিভোর্স তো। ওই না, 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 না। আমি থানায় ওই দেখ। যাচ্ছি। আমি ডিভোর্স তো। না, না। আমি থানায় চললো। ওটা আপন বড় ভাইরা ভাই, আমি ছোট। তা আমাদের স্ত্রী হসপিটালে ভর্তি আছে, সিজারে বাচ্চা হবে। দাদা 10,000 টাকা ধার নিয়েছি, 10,000 বার ফোন করে গালাগালি দিচ্ছে। তো আজকে এমন কায়দায় ফেলে দিয়েছি, উল্টে আমাকেই টাকা ধার দিচ্ছে। এই শালারা, প্রশাসন কেন আনাখানা ডিউটি করবে? এই তোরা মার্ডার কর, ঠিক আছে, মাথা ফেটে দে, ঠিক আছে, রেপ কর, ঠিক আছে, কেন নিয়ে চলে যাচ্ছিস কেন? এই শালারা, দাদা এখন ইয়ং ছেলেরা বয়স্ক বুড়ি নিয়ে চলে যাচ্ছে, আর বয়স্ক বুড়িরা এখন ইয়ং ছাওয়ালগার নিয়ে চলে যাচ্ছে। দাদা এই নিয়ে আমি 4টে থানায় বদলি হয়েছি। যেমন ঝড়খালিতে লাথি মেরে কুলদই থানায়, কুলদইতে লাথি মেরে সাগর থানায়, সাগরতে লাথি মেরে কাকদ্বীপ থানায়, কাকদ্বীপতে লাথি মেরে জয়নগর থানায়। আর কোথাও যাবনি না রে চাঁদি, এই থানায় বসে বসে ডিউটি করব। ছিল যে আশা আমি বাঁচবো যে বাঁচা, কেন এমন হলো পাশে তুই না, আকাশে চাঁদের মতো আমার মানে না, আমার মানে না যৌবন জ্বালা সহে। দাদা যৌবন জ্বালা বড় জ্বালা, আর কোথাও যাবনি, এই থানায় বসে বসে ডিউটি করব।
অবস্থা নাকি রে, প্রশাসন ধাক্কা মারলি। ও বাবা, এই মেশিন বার করতে যা। এই থানা আমি একা আছি, মেশিন বার কর। ও শালা গ্যাস মেশিন, তো বিড়ি খাচ্ছি। ও বাবা, কি ভয় দেখাচ্ছি রে। ও স্যার, আমার বউ সেই মদনের নে চলে গেছে। হ্যাঁ, ভালো হয়ে আছে। তুমি কাঁদতেছো কেন? ও বাবা রে, বাবারে কি? ও মা রে, আর কি হয়েছে কি? কার দুঃখ কার কাছে জানাচ্ছি? কেন স্যার? আমার বউ চলে গেছে। ও বাবা, আমি কার কাছে এসেছি? তুই উৎপল দত্ত কাছে এসেছিস। শালা আমারও গেছে, এরও গেছে। ও স্যার, হ্যাঁ, কেসটা তো লিখতে হবে। এই কেস লেখা হবে। হ্যাঁ চল দেখি। হ্যাঁ, চলো। আচ্ছা, হ্যাঁ। আমি প্রশ্ন বলবো, হ্যাঁ। তুই শুধু টুকটুক করে উত্তর দে যাবি। আচ্ছা, তাই দেবো। আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ, হলো। ছেলেটা ক ফুট লম্বা? স্যার, বল। পুরো 6 ফুট। 6 যুক্ত এস ফুট, 6 ফুট। 6 ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। ছেলেটা ক দাঁত? কি হয়েছে? ক দাঁত? ছেলেটা কদাঁত? হ্যাঁ। কেন, কি গরু বেচো? এ কে লিখতে বল। কে লিখতে দাঁত বলতে হবে? হ্যাঁ। আচ্ছা, 3 দাঁত। 3 যুক্ত এস দাঁত, 3 দাঁত। হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। ছেলেটা মাথা চুল কটা? আর কি হচ্ছে? এই, আর কি হচ্ছে? আমি আর কইনি। মাথা চুল কটা গুনে আসতে হবে? হ্যাঁ। মাথা চুল কত থাকে? ক বল। হ্যাঁ, বল। মাথা ভর্তি চুল। মাথা ভর্তি। এই চুল বানান কি রে? কি হয়েছে? চুল বানান কি? তুমি পুলিশে চাকরি করো, আই চুল বানান বলে দেবো? সরকারি আমার দেশে রে। হ্যাঁ, 600 ল চুল। হ্যাঁ, 600 হাসই হবে। আচ্ছা, ওই হবে 600 হাসে চুল। ও 600 ল চুল। চুল ল, চুল ল। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। এই ছেলেটা কান কটা রে? বাবা, এই কার কাছে এসেছি বললি? এই উৎপল দত্ত কাছে এসেছি। কে পুলিশকে ছেলে কটা কানও বলতে হবে? হ্যাঁ। তা মানুষের কটা কান থাকে? বলবি তো? হ্যাঁ, 2টো কান, 2টো কান। 2টো কান। হ্যাঁ। কানের ভিতরে খোল আছে? শালা, আমি আমার জ্বালায় মরতেছি না। মানুষের কানে খোল আছে কিনা তাও নাকি দেখে আসতে হবে। বাবা, কে পুলিশ করেছে বল? সরকারি লোক। হ্যাঁ। ও স্যার, হ্যাঁ। স্যার, 1 থাবা খোল আছে। 1 থাবা খোল। 6 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। ছেলেটার নাকে চুল আছে? এই ছেলেরা গোটা 10-12 ইট আনতো। থাম না। আজকের 12টা বাজি দেবো আজ। বাবা, নাকে চুল আছে নাকি তাও বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। বাবা, এ তো বড় কোড়া পুলিশ রে। আমি জল পুলিশ। ও স্যার, হ্যাঁ। তার চুল ছিল নি, আমি চুল দিয়ে ভরাট করেছি। তোর চুল দিয়ে ভরাট করেছি। হ্যাঁ। 7 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। ভালো শোন। হ্যাঁ। 7 প্রশ্ন হচ্ছে। হাতের প্রশ্ন। 7 প্রশ্ন হলো, তোর শাউরির বিয়ে হয়েছে? আবার ইয়ার কি হচ্ছে? কেন? আবার ইয়ার কি হচ্ছে? বলতে হবে তো। তা শাউরি বে না হলে মেয়েটাই কোথায় পেয়েছি? সেটা বল। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। কটা বিয়ে? হ্যাঁ, কটা বে? কি কটা বে? 3-4টে করে হয়, বল কটা বিয়ে? না, এই আমার শাউরির একটা বে। এক বিধবা না সধবা? স্যার, বিধবা। কাঁচা না পাকা? কাঁচা পাকাও বলতে হবে? হ্যাঁ, লিখতে হবে। তা কেরাম কাঁচা কেরাম পাকা? এই দা, চুল কাঁচা থাকলে কাঁচা, কাঁচা। আর চুল পেকে গেলে পাক্কা। আর হাফ কাঁচা হাফ পাকা থাকলে ডাগুর ডুগুর, মানে বসন্তে মে কদম। হাফ কাঁচা হাফ তাহলে ডাগর ডগর। কদম। হ্যাঁ, কদম। কদম। হ্যাঁ। তাহলে কদম। দমদম মো, দমদম মো। দম 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 দম। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ। তোর বইয়ের পেট আছে? বাবা, পর পর ডিপে চলে যাচ্ছে। না রে সোনা, তুই খুব ভাবছিস। না, অন্য জিনিস হতে বইয়ের পেটের দিকে লিখতে হবে, কে লিখতে হবে? পেট না থাকলে খাই কি করে? তবে আমি কি দিবে যাচ্ছি? হ্যাঁ। বলো জনগণ, বলো। হ্যাঁ, জনগণ বলুক। পেট না থাকলে খাই কি করে? হ্যাঁ, পেট আছে। আছে। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ। তোর বোর মাথায় উকুন আছে? তাই কি দেখেছি উকুন আছে কি না? হ্যাঁ, বল না। আমি উকুন আছে কি না দেখেছি। দেখিনি? আছে কি জানি না। নি জানি না। চামানি না ডাঙর? জানি না লেখো। জানি না। হ্যাঁ। এই লাস্ট প্রশ্ন। হ্যাঁ। তোর ঘরে কটা জানালা? ও স্যার, হ্যাঁ। 5টা জানলা।
ওই জানলা বোধহয় আসামি ঢুকেছে। জানলার ভিতরে ঢুকেছে? তুই জানলা রেখেছিস, পুলিশের পারমিশন নিয়েছি? জানলা রাখতে হবে, পুলিশের পারমিশন নেই? হ্যাঁ। একা নাতি মেরে জানলা ভেঙে দেবো? কে? একা নাতি মেরে জানলা ভেঙে দেবো? কাছে কাছে। হ্যাঁ। হ্যাঁ, কে লিখতে এসেছি? টাকা এনেছি? টাকা আনিনি। কিছু নি না। কি বলে, একটু চুলকে দে না রে। হ্যাঁ, চুলকে দেবো। এই তুই আর কি করিস? আমি আর কি করতে? কোথায় চুলকুছি? কি- আসামি ধরবো। হ্যাঁ, ধরবো। আমার হেলিকপ্টার কই বলো? হেলিকপ্টার এনেছো? ও, হেলিকপ্টার এনেছো? তুই যে আমার সোনা মনি, তুই আদরের গো, তোর জন্য রইল আমায় সারা জীবন। তুই যে আমার সোনা মনি, তুই আদরের গো, তোর জন্য রইল আমায় সারা জীবন। তোর জন্য রইল আমায় সারা জীবন। তোর জন্য রইল আমায় সারা জীবন। এই হলো আমার নাতি, আর এর নিয়ে বুড়ো যত করে সব গন্ডগোল। আচ্ছা, এইটুকু বাচ্চা নিয়ে গন্ডগোল করে? বুড়োর এর নিয়ে যত হিংসা। কেন তোমার কাছে থাকবে, ওর বাবা মার কাছে কেন থাকবে না? আচ্ছা, এইসব উত্তর এই বাচ্চা দেবে? আচ্ছা, বাচ্চা কি তার দিদার কাছে থাকতে পারে না? কেন তোমার কাছে থাকবে? আমার ভালোবাসা কমে যাচ্ছে, সব ভালোবাসা ওর দিয়ে দিচ্ছ। আচ্ছা, নাতি থাকলে ভালোবাসা দেবে না? এই ছেলের বলি, শুয়ে আছি ভালো হয়েছে। একদিন কি করেছে, রাত্রে বুড়োর মুখের ধারে গিয়ে শি করে দেবে না? ওই বুড়ো রাত্রে চেলা কান্নে আমার ধুতরে দিল। এর দেখলে হিংসায় জ্বলে মরে, আর এ আমার কোলে থাকলে বুড়ো যত সব অশান্তি শুরু। বুড়ো আসার টাইম হয়ে গেছে, লুকিয়ে পড়ো তুমি, নইলে তোমার ধুতরে দেবে। লুকিয়ে ওখানে চুপচাপ থাকো, ঠিক আছে? ও স্যার, এইটা আমার বাড়ি। তোর বাড়ি? হ্যাঁ। তোর বউ কই? কই? এ বাবা, মেয়ে দেখ রে, পাকা হাঁপের মতন রে। চুল দেখ, পাচা বন্ধ চলে গেছে। এই মেয়ে এই যে বাড়ি মতো পুলিশ কেন? এই মাল পিয়েঙ্গে হামকো, মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে। কি হয়েছে স্যার? এই বুড়ো নাকি আসামি? কথা বের কর। আসামি? আসামি? ও, বুঝতে পেরেছি, আসামি ঘরের মধ্যে রেখে। স্যার, ঘরের মধ্যে? বাইরে তো, বাইরে তো। এই আসামি রোড কত রে? স্যার, আসামির ওয়েট 35 থেকে 40 কেজি। ও বাবা, এই তুমি তো স্যার, বুকের উপর শুধু ডান্স করে আমার। পাগলু ডান্স, পাগলু ডান্স, পাগলু পাগলা হয়ে গেছে। এ বাবা, কি বাজে মেরে পর বইনে লাইলাপা করছে। ও লজ্জা নেই? না। ওর ব্যবস্থা করে দেবো। ওগো স্যার, তোমার কাছে লেজ্জ বিচার চাই। পর পুরুষ নিয়ে বউ করছে যে এনজয়। কি হয়েছে? আমি পরপুরুষ নিয়ে এনজয় করছি? হ্যাঁ। মুখ সামলে কথা বলো। ওগো স্যার, তোমার কাছে লেজ্জ বিচার চাই। পর পুরুষ নিয়ে বউ করছে যে এনজয়। পর পুরুষ নিয়ে বউ করছে যে enjoy। স্যার, একটা কথা বলবো? এক ঘেয়ে সংসার ভালো লাগে? No. সংসারটা কালার করলে কেমন হয়? ব্যাপক হয়। তাই এই বুড়োর এত চুল করছে কেন? তোর অত চুল করছে? এক চ্যানেলে ছবি কি আর দেখতে ভালো লাগে? আর 12টা বাজিয়ে দেবো কাঁদি মারে চোটে। কেন স্যার? এই তোর আমরা মারবো না, পাভে ঘরে বসে রাখবো। ডবল গিয়ার লাগিয়ে বউ যায় ভারত। আর সিঁড়ি লাইনে শালা জ্বলবে না রে ডু। কি হয়েছে? এই শালা, তোর তো ফিউজ কেটে গেছে। আমার ফিজ কেটে গেছে। এই ধর না, একটা হলদার হলদার? যতবার ডুম লাগাচ্ছি, হ্যাঁ। ডুম পস পস করে কেটে যাচ্ছে। এক চ্যানেলে ছবি কি আর দেখতে ভালো লাগে? 12টা বাজিয়ে দেবো কাঁদি মারে চোটে। ডবল গিয়ার লাগে বউ যায় ভারত। সিঁড়ি লাইনে শালা জ্বলবে না রে ডু। সত্য কথা বলে যাবো কার কেটে কি ঘর, সত্য কথা বলে যাবো কার কেটে কি ঘর।
তার দেখে কি ভয় ওগো স্যার তোমার কাছে লেজ বিচার চাই পরপুরুষে নিয়ে বউ করছে যে এনজয় পরপুরুষে নিয়ে বউ করছে যে এনজয় এই যে হ্যাঁ। তুমি কার যুক্তি শুনে সংসার অশান্তি করছো বলো তো কার যুক্তি হ্যাঁ? তুই জানিস তোর ভগ্নিপতির কাছে আমি টাকা পাই হ্যাঁ। আমি টাকা চাইতে যাচ্ছি রাস্তায় তার সঙ্গে দেখা হ্যাঁ তা কি হয়েছে সে আমার কি বলতে জানিস কি বলেছে? বলে দিদি কার ঘরে ঢুকিয়ে কাবাট কাবাট করে চুম খাচ্ছে পর যুক্তি এনে গরু ঠ্যাং তুলে দেয় গাছে। স্যার বউকে আমি ডিভোর্স দেবো জানাই তোমার কাছে তোর বোর কি করবি ডিভোর্স দেবো তা বউটা আমার দে না পর পুরুষ আমার মুখে খাই যে ভালো চুমা আর মেয়ে না ঠিক জানো বিষাক্ত বৌমা জানো স্যার তোর বউ না কালীবোর্ডকে না চকলেট না এই একটা পেটো বৌমা পর যুক্তি এনে গরু ঠ্যাং তুলে দেয় গাছে। ওকে আমি ডিভোর্স দেবো জানাই তোমার কাছে পর পুরুষ আমার মুখে খাই যে ভালো চুমা মেয়ে না ঠিক জানো বিষাক্ত বৌমা মদ বলে ছোট ভুলে সংসার নষ্ট হয় মদ বলে ছোট ভুলে সংসার নষ্ট হয় সংসার নষ্ট হয় ওগো স্যার স্যার বলতে হবে না এই বাবু মেয়ে কি হয়েছে আসামি বল আসামি বের কর। আসামি হ্যাঁ। যার নিয়ে অশান্তি হচ্ছে তাই তো হ্যাঁ। আসামি আমি বের করছি দেখুন হ্যাঁ। শালা মদনের বার করো মদন তোর আজকে ধরতে পারলে অবস্থা খারাপ করে দেবো হ্যাঁ। ঘরে ঢোকা তোর ঘরে ঢোকাচ্ছে আমি বলেছি। আরে বাবা আমার কাছে থাকবে না ঠিক আছে হ্যাঁ। স্যার হ্যাঁ। এই হলো আসামি ও, এ, ও এই আসামি স্যার আমার নাতি এই এত কিলো রোয়েট হ্যাঁ, এইটুকু হলে কি হবে এই 35-40 কেজির মতো কাজ করে এই হ্যাঁ তো ভাড়ার নাম কি বিকাশ ও শালা বড় চিটিং বাজ হ্যাঁ। ও ধরলে আমি ব্যবস্থা করে দেবো হ্যাঁ। ও যাচ্ছে আমি ব্যবস্থা করতে তাই। যদি পাগে পায় না হ্যাঁ। ওর কি করবো বাহ তোমাদের মতো স্বামী যদি না প্রত্যেক ঘরে ঘরে থাকে না সেই সংসার ধুলোর সঙ্গে মিশে যাবে কেন তুমি মেয়েদের জীবনটা কি পেয়েছো মেয়েদের জীবনটা খেলার পুতুল পেয়েছো কখনো বলবে যাও বাড়ি থেকে চলে যাও কখনো বলবে ডিভোর্স দেবো যাও বেরিয়ে যাও আমরা কি তোমাদের কাছে খেলার পুতুল ছি, তোমার লজ্জা করে না যে পরের যুক্তি ছিল সংসারে অশান্তি করে সেই সংসার কোনদিন ভালো হয় না সেই সংসার পুরো ছাই হয়ে যায় তুমি কি জানো একটা ছোট্ট ফুলের জন্য একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে তুমি কি জানো একটা ছোট্ট ফুলের জন্য একটা জীবন শেষ হয়ে যেতে পারে তুমি কি জানো একটা ছোট্ট ফুলের জন্য একটা সংসার পুরো ছাই হয়ে যেতে পারে আমি জানি তোমার মধ্যে সন্দেহ রোগ ঢুকে গেছে এই সন্দেহ রোগ যার সংসারে থাকে সে সংসার করবে শান্তি হয় না তোমার রাস্তা তুমি দেখো আজ থেকে আমার রাস্তায় আমি চললাম সাথী ভালোবাসা মন ভোলে না জানো সাথী মানুষ ভুল করে মানুষ আবার সংশোধন করে আমি জানি পরের কথা শুনে আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও সাথী পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর সাথী গঙ্গায় তো অনেক ময়লা বয়ে যায় গঙ্গা কি কোনদিন অপবিত্র হয় তুমি আমার কাছে যেমন পবিত্র ছিলে ঠিক তেমনই পবিত্র আছো সূর্য সাথী ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না দুদিনের খেলা ঘর ভাঙিয়ার গড়ি দুদিনের খেলা ঘর ভাঙিয়ার গড়ি তবু সাথী মন মানে না সূর্য সাথী ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না